জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্য নেওয়া হয় বুধবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ২ সদস্যের বিচারিক প্যানেলে এদিন ৪ জন সাক্ষী দেন। এ নিয়ে আগের ৫ দিনে ১২ জন সহ মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হলো। এর আগে সকালে মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি বর্তমানে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রোববার হবে এ মামলার ফের সাক্ষ্য গ্রহণ। আপনারা জানেন, সাবেক প্রধানমন্ত্রী আজকে আমরা ৪ জন সাক্ষীর হাজিরা দিয়েছি। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক এবং ওই বিভাগ হাসপাতালের একজন নার্স, সিনিয়র স্টাফ নার্স সাক্ষী দিয়েছেন। উনি কিভাবে জুলাই আন্দোলন চলাকালীন রুগী আসছিল, কাদের চিকিৎসা ওনারা দিয়েছেন, সেই রুগীদের কি অবস্থা ছিল, কি অবস্থা বলতে তার বর্ণনা দিয়েছেন। কারো বুকে গুলি ছিল, কারো পিঠে গুলি ছিল, কারো গলায় গুলি ছিল, কারো মুখে গুলি ছিল, কার মাথায় গুলি লেগে খুলি উড়ে গেছে।